আচ্ছা, সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের এ স্টার অ্যালগরিদম নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব। লাস্ট ক্লাস হচ্ছে আমরা ডাইস্টার অ্যালগরিদম নিয়ে ডিসকাস করছিলাম, আর এইটা তো হচ্ছে আমরা করবো এ স্টার নিয়ে। আর তার আগে হচ্ছে এটা মেইন ফ্যাক্টরও বলিনি, আমাদের এই চ্যাপ্টার 18-এর এই মানে যে শর্টেস্ট পাথ অ্যালগরিদমের যেই দুইটা আমাদের কনসেপ্ট আমাদের আছে, দেওয়া একটা হচ্ছে যে ডাইস্টার অ্যালগরিদম, একটা হচ্ছে আমাদের এই এ স্টার অ্যালগরিদম। সো এই দুইটা কিন্তু হচ্ছে মেইনলি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ করা হয় আমাদের কোনো ডিসিশন মেকিং এর সময়। হচ্ছে আমাদের শর্টেস্ট ওয়েতে হচ্ছে আমাদের ওই কি বলে আমাদের প্রবলেমের সলিউশনগুলো হচ্ছে ফাইন্ড আউট করা হয়। আর এই জন্য হচ্ছে মেইনলি আমাদের এইখানে এই দুইটা শর্টেস্ট পাথ অ্যালগরিদমে দেওয়া আছে আপনার সেই সিলেবাস আর কি আসলে। সো যাই হোক, তো তাহলে হচ্ছে আমরা যদি এইখানে আমাদের বেসিক্যালি যে ফরম্যাটে কিন্তু আমাদের এই প্রবলেমটা আছে দেওয়া। সো এই যে এখানে যে ফরম্যাটে দেওয়া আছে, যে টেবিল ফরম্যাটে এখানে ভ্যালু আমাদের যে আছে দেওয়া, তো এইটা কিন্তু আসলে মানে মানে আপনাদের এক্সামে বলতে গেলে এই ফরম্যাটে আসে না। এক্সামে কিন্তু এই ফরম্যাটে দেখা যায়নি। এক্সামে হয়তো বা আমাদের ওই যে শর্টেস্ট পাথেরও কিন্তু আমাদের ফরম্যাট আছে, ওই যে মানে গ্রাফ ফরম্যাটে, মানে এই যে আমাদের এক্সামে কিন্তু এই ফরম্যাটেও আসতে পারে, কিন্তু আপনাকে বলবে যে এটা হচ্ছে এ স্টার অ্যালগরিদম ফরম্যাটে আপনাকে সলভ করতে হবে। তো যাই হোক, সো আমরা আজকে দুইটা ফরম্যাটই দেখব, বাট মেইন থিম হচ্ছে আমাদেরকে এইটা দেখতে গেলে কিন্তু আমাদের কিছু এক্সট্রা কনসেপ্ট জানতে হবে। কি কনসেপ্ট জানতে হবে সেটা বলি। যেমন এই যে আমরা কিন্তু এই যে হিউরিস্টিক ভ্যালু নামে কিন্তু আমরা কখনো কিন্তু কোনো কিছু শুনিনি, বাট আজকে শুনতে হবে নতুন জিনিস। তো আমার ফার্স্টে হচ্ছে আগে হিউরিস্টিক ভ্যালু এই টপিকটা দেখবো, যে এই জিনিসটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়। আর তারপরে হচ্ছে আমাদের এই টপিকটা মোটামুটি শেষ করে দিব। আর এই প্রবলেমটা আসলে অনেক লেন্দি একটা সলিউশন। সো এই আমি হচ্ছে এটার স্টার্টিংটা হচ্ছে আমি করে দেবো, দেন হচ্ছে আপনি এটাকে ফুললি সলভ করে আমাকে দেখান, বাট সেটা হচ্ছে আমাদের শেষের দিকে। আর এরপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের নেক্সট টপিক আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এইখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমরা ওই শর্টেস্ট পাথের অ্যালগরিদমগুলো আমরা কেন ইউজ করি এইখানে, ঠিক আছে। সো সো তাহলে এখানে আমাদের ওইগুলো দেখার পর তারপরে এই যে মেশিন লার্নিং কিছু কনসেপ্ট আছে, এগুলো দেখে ফেলবো। যাক, এগুলো দেখলে তো আমাদের হয়ে যাবে ডিপ লার্নিং। ডিপ লার্নিং এর মধ্যে হচ্ছে আমাদের এই যে আচ্ছা মেইন থিম হচ্ছে। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের মেইন কনসেপ্টের থিমে চলে আসি। সো ফার্স্টে হচ্ছে আমাদের হিউরিস্টিক ভ্যালুর থিমটাকে আগে ভালো করে দেখতে হবে। সো হিউরিস্টিক ভ্যালুর থিম দেখবো। সো আমরা আমাদের হোয়াইট বোর্ডগুলো রেডি করে নিই। হোয়াইট বোর্ড না, হ্যাঁ যাই হোক। আচ্ছা, দেখি আমাদের অনলাইনে একটা হোয়াইট বোর্ড পাওয়া যায়, ওইটা কেমন কাজ করে দেখি তো। আচ্ছা, গুগল হোয়াইট বোর্ড। স্পেস গুগল ওয়ার্ক স্পেস। অনলাইন বেস নাই। আবার কস্টটা ইউজ করা লাগে, বাবা কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, না তো মনে হচ্ছে পেমেন্টে যাওয়া লাগবে, কার্ড অ্যাড করা লাগবে। থাক, দরকার নাই, যেভাবে করি ওইভাবে করি, সমস্যা নেই। আচ্ছা, নোটপ্যাড। আচ্ছা, তো যেটা বলতেছিলাম হিউরিস্টিক ভ্যালুর জিনিসটা যদি বলি। সো আগে হিউরিস্টিক হিউরিস্টিক এটার মেইন থিম যদি বলি, যে আম, মানে আপনি বেসিক্যালি যেটা করবেন, যেমন আমি আপনাকে বলি যে আমি হচ্ছে আপনাকে একটা সলিউশন দিলাম, যে আপনাকে হচ্ছে একটা ডিস্টেন্স থেকে আপনাকে অনেক লং ডিস্টেন্স একটা গোলে আপনাকে যেতে হবে। তো আপনি তখন যদি আপনি থিঙ্ক করেন যে আপনি যেখানে আছেন ওইখান থেকে হচ্ছে আপনার ডেস্টিনেশন আপনি রিচ করতে কেমন একটা ডিস্টেন্স লাগতে পারে, বা কেমন হচ্ছে আপনার একটা মানে আপনার কত মিটার লাগবে আর কত কিলোমিটার লাগবে, আপনি এরকম একটা এস্টিমেট করেন।
লাইক আমি যদি বলি যে আমি হচ্ছে এখন আমার বাসা থেকে আমি নিউ মার্কেট যাব, সো আমি থিঙ্ক করলাম যে আমি যে নিউ মার্কেট যাবো আমার শর্টেস্ট ওয়েতে যদি যাই, সো আমার কত কিলোমিটার লাগতে পারে। আমি ধরলাম যে ঠিক আছে আমার হয়তো বা 3 কিলোমিটার লাগবে। এই যে আমি যে এস্টিমেট করলাম যে আমার 3 কিলোমিটার লাগতে পারে, আমি যে ধরে নিলাম যে আমার 3 কিলোমিটার লাগতে পারে, এই 3 কিলোমিটারটা কি হচ্ছে আমরা বলি হিউরিস্টিক ভ্যালু। এটাকে আমরা কি বলি? হিউরিস্টিক ভ্যালু। সো আমাদের এটাকে বেসিক্যালি বলতে পারি যে এস্টিমেট ভ্যালু অফ গোল ডিস্টেন্স। এস্টিমেট ভ্যালু অফ গোল ডিস্টেন্স, যা আমাদের গোল ডিস্টেন্সে যাইতে আমরা একটা এস্টিমেট ভ্যালু যদি ধরে নেই, আমরা সেটাকে বলে হচ্ছে কি আমাদের মানে হিউরিস্টিক ভ্যালু। ঠিক আছে, সো সিম্পলি তাহলে আমরা এটাকে অ্যাজ এ বেসিক থিম এটাও বলতে পারি যে হিউরিস্টিক ভ্যালু হচ্ছে দ্যাটস মিন, বলতে পারি দ্যাটস মিন it refers to the distance from node to goal, to the estimated distance. It refers to the estimated distance from node to, from one node বলতে হবে, not a node, from one node to goal, from one node to goal node, from one node to goal node. So it is not, এটা বলতে পারি যে it is not exact distance or appropriate distance, it is not exact distance or appropriate distance. So এটাই হচ্ছে আমাদের হিউরিস্টিক ভ্যালুর মেইন থিং। সো ফর এক্সাম্পল আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, হ্যাঁ সিম্পল এক্সাম্পল যেটা বুঝতে পারবেন। লাইক ধরেন যে আপনি হচ্ছে এখন আপনার লোকেশন থেকে আপনি লাইক কোথায় যাবেন, বলা যায় যে আপনি হচ্ছে ঢাকা যাবেন। সো ঢাকায় যাওয়ার কিন্তু আমাদের লাইক 3টা ওয়ে কিন্তু আছে। ঢাকায় যাওয়ার 3টা ওয়ে আছে। সো ফার্স্ট ওয়ে খুলনা থেকে হচ্ছে আমরা স্টার্ট করে, আমরা ফার্স্টে সোনাডাঙ্গা, সোনাডাঙ্গাতে বাসে উঠবো, খুলনা থেকে হচ্ছে আমরা পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ, সো পদ্মা ব্রিজ দিয়ে হচ্ছে আমরা ঢাকায় যাব, একটা আছে। সেকেন্ড ওয়ে হচ্ছে খুলনা দিয়ে হচ্ছে ওই যে আরিচা ঘাট নামে একটা আমাদের ফেরিঘাট আছে, ওইখান থেকেও যাওয়া যায়, ফেরিঘাট পার করে যেতে হয় আরিচা ঘাট। এটা বেসিক্যালি হচ্ছে আপনার মানিকগঞ্জ দিয়ে যেতে হয়, মানিকগঞ্জ দিয়ে হচ্ছে এটা ঢাকায় যেতে হয়। আর পদ্মা ব্রিজের এটা কিন্তু হচ্ছে আমাদের ওই বাগেরহাট গোপালগঞ্জ দিয়ে যেতে হয়, বাগেরহাট গোপালগঞ্জ। আর এটা লিখে দিই, বাগেরহাট গোপালগঞ্জ, ব্যাস, তবে পদ্মা ব্রিজ ঢাকা। আর খুলনা এটা হচ্ছে ফার্স্টে যশোরে যায়, যশোর থেকে হচ্ছে আর কি বলা যায়, ওই তো তারপরে হচ্ছে মাথায় আসছে, যাই হোক। সো খুলনাতে যশোর, তারপরে আরিচাঘাট, মানিকগঞ্জ, তারপরে ঢাকা। আরেকটা ওয়ে আছে আমাদের খুলনা থেকে হচ্ছে যশোর থেকে ঢাকা, কিভাবে? ভায়া এরোপ্লেন আমরা যেতে পারি। সো এটাও কিন্তু আমাদের এখন আমরা তাহলে এস্টিমেট করি, এই যে খুলনা বাগেরহাট গোপালগঞ্জে এই যে আমাদের যে ডিস্টেন্সটা, সো এখানে আমরা ধরতে পারি যে আমাদের এখানে লাগবে হচ্ছে আপনার, এটাতে আমাদের হচ্ছে 230 কিলোমিটার লাগে। মানিকগঞ্জে এই যে ঘাট পাড়ে যেটা, এটা ধরেন যে আমাদের 370 কিলোমিটার লাগে, না একটু বেশি লাগে, এটা দেখছিলাম মনে আছে 400 এর আশেপাশে এস্টিমেট। আর এটা হচ্ছে এরোপ্লেন, এটাতে হচ্ছে আমরা, ও সরি ঠিক আছে, তো ঢাকায়, ঠিক আছে। আর এটাতে হচ্ছে আমাদের এস্টিমেট ধরতে পারি যে আমাদের এটাতে লাগবে হচ্ছে 150 কিলোমিটার, যেহেতু আমাদের এই মানে স্কাই
পাথটা তো আমাদের শর্ট, কিন্তু এসকেপ পাথ কিন্তু শর্ট। বাট এই যে আমি এখানে যে ডিস্টেন্সগুলো আমি ধরছি এগুলো কিন্তু মানে আমাদের ম্যাপে শো করতেছে, গুগল ম্যাপে শো করতেছে, কিন্তু আপনি যখন ফিজিক্যালি যাবেন তখন দেখা যাবে আপনার কিন্তু একদম এক্সাক্ট কিন্তু এই ডিস্টেন্স লাগবে না, হয়তো এর থেকে একটু কমও লাগতে পারে, এর থেকে একটু বেশিও লাগতে পারে, কারণ এটা তো আমাদের এস্টিমেট। গুগল কি ম্যাপ কিন্তু আপনাকে এস্টিমেট ডিস্টেন্সটা দেখাবে, মানে এর আশেপাশে হতে পারে। সো তার মানে এই ভ্যালুগুলো হচ্ছে কি আমাদের হিউরিস্টিক ভ্যালু, এই ভ্যালুগুলো হচ্ছে কি আমাদের হিউরিস্টিক ভ্যালু। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের এ স্টার অ্যালগোরিদমে হচ্ছে আমাদের এইটা কেন লাগে। তাহলে এইটার আগে আমাদেরকে এটাও বুঝতে হবে যে তাহলে এ স্টার অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কি জিনিস বা এটা কাজ করে কিভাবে। তাহলে এটার জন্য আসলে আমরা একটা কি বলে ইয়ে নিই, সিম্পল একটা গ্রাফ নিই। সিম্পল গ্রাফ বলতে ধরেন যে আমি এটা হচ্ছে আমার এ স্টার্টিং নোড, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, আবার সি থেকে ডিতে যাব। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল একটা গ্রাফ ধরতে পারি। আচ্ছা না, এটাকে আমরা আরো সিম্পল করি, আমি এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, এটাই আমাদের গ্রাফ। সো এখন আসেন আমরা জাস্ট একটা ডিস্টেন্স ধরে নিই। হ্যাঁ, ডিস্টেন্স ধরলাম যে আমাদের ফর এক্সাম্পল আমাদের এ থেকে বিতে যে যাব, এ থেকে বিতে যে যাব এটার জন্য ধরেন যে আমাদের ডিস্টেন্স লাগবে 5, কস্ট হচ্ছে 5। বি থেকে সিতে যে যাব আমার ডিস্টেন্স লাগবে হচ্ছে এখানে ধরলাম 6 বা কস্ট হচ্ছে 6। এন্ড এখানে আমাদের গোল নোড কোনটা, এখানে আমাদের গোল নোড হচ্ছে সি। এখানে আমাদের গোল নোড কিন্তু সি। এইবার আমরা যদি হিউরিস্টিক টেবিলটা আমরা ক্রিয়েট করি, ভালো করে বুঝুন, আমরা যদি এখন হিউরিস্টিক টেবিলটা যদি আমরা ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিমটা কি আসবে, অ্যাকচুয়াল থিমটা কি আসবে দেখেন। সো টেবিলটা ক্রিয়েট করার জন্য আমরা এটাকে একটু ছোট করে নিই, ছোট করে এটাকে এই সাইডে রাখি, নোটপ্যাডটাকে নিয়ে আসি, এটাকে ছোট করে এই সাইডে রাখি, তাহলে বুঝতে ইজি হবে। সো আমরা হিউরিস্টিক টেবিলটা যদি দেখাই, হিউরিস্টিক টেবিল আমরা যেটাকে অ্যাকচুয়ালি বলি এইচ এন, হিউরিস্টিক টেবিল মানে হচ্ছে আমাদের এইচ এন। সো আমাদের নোড হচ্ছে এক পাশে থাকবে, আরেক পাশে হচ্ছে আমরা আমাদের এটা নিলাম হিউরিস্টিক ভ্যালু এইচ অফ এন। সো নোড হচ্ছে আমাদের কি কি ছিল, এ বি সি। দেখেন তাহলে এই হিউরিস্টিক ভ্যালুটা কি আমাদের যে জিতে যাইতে আমাদের কত ডিস্টেন্স লাগবে, রাইট? তাহলে এ থেকে সিতে, তো এ থেকে সিতে যাইতে আমাদের ডিস্টেন্স কত লাগবে, আমাদের এ থেকে বিতে হচ্ছে আমাদের 5, আর বি থেকে সি থেকে সি, তাহলে আমাদের টোটাল লাগবে কত, আমাদের 11 লাগবে। তো তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে 11 লিখলাম। হ্যাঁ, এখন এটা কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্স, আমাদের কিন্তু এটা অ্যাকচুয়াল ডিস্টেন্স, বাট এটা তো আমরা জাস্ট এস্টিমেট করে নিছি। এই যে এখানে 5, এই যে এখানে 6। সো তাহলে এইখানের এইগুলা কিন্তু হচ্ছে আমাদের এস্টিমেট ভ্যালু, এগুলো হচ্ছে আমাদের এস্টিমেট ভ্যালু। হ্যাঁ, সো যাই হোক, সো তাহলে আমাদের এ থেকে সিতে যাইতে কিন্তু আমাদের কত লাগছে, 5 + 6 11। বি থেকে সিতে যাইতে কত লাগতেছে আমাদের 6 লাগতেছে। আর সি থেকে সিতে যাইতে আমাদের কত লাগতেছে, সিতেই তো আসে, তাহলে সি থেকে আবার সিতে যাব কি করে, তাহলে তো কোনো ডিস্টেন্স নাই, সো এটা 0, এটা কি 0। সো তাহলে হচ্ছে এই যে আমাদের যেই এই হিউরিস্টিক ভ্যালুগুলো আসছে এগুলো কিন্তু মানে এইগুলোই কিন্তু হচ্ছে কি আমাদের এস্টিমেট ভ্যালু। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের এস্টিমেট ভ্যালু। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইম্পর্টেন্ট নোট বা ইম্পর্টেন্ট যে পার্টটা, এটা আমি এখানে কেসটা দিয়ে বোঝাই যে হিউরিস্টিক ভ্যালু always less than the actual distance. Heuristic value always less than the actual distance. Like এই যে আমাদের a থেকে b তে যাইতে আমাদের আমাদের এই a থেকে c তে যাইতে মানে আমাদের এই যে নোড a থেকে কই গেল, এই যে আমাদের a থেকে গোল নোডে যাইতে আমাদের হিউরিস্টিক যে ভ্যালুটা আসছে কত, আমাদের 11 আসছে। তার মানে এর থেকে কিন্তু কম লাগতে পারে, 10ও লাগতে পারে,
আপনার 985 যে কোনো ভ্যালু লাগতে পারে, কিন্তু 12 কখনো লাগবে না। সো আমাদের এই যে কোনো নোট থেকে, আমি যেমন বলি যে আমাদের এই যে আমাদের এ থেকে বিতে যাইতে, এ থেকে বিতে যাইতে আমাদের কত লাগতেছে, এ থেকে বিতে আমাদের লাগছে 5, তাহলে এখানে 5 হচ্ছে আমার হিউরিস্টিক ভ্যালু। সো অ্যাকচুয়াল ডিস্টেন্স কিন্তু 5 হলেও হতে পারে, আবার 4 হতে পারে, আবার 3ও হতে পারে, কিন্তু 5 থেকে কখনো এটা 6 হবে না, 6 কখনোই হবে না। সো আমাদের অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা আসবে সেটা কখনোই হিউরিস্টিক ভ্যালু থেকে গ্রেটার দেন হবে না, অলওয়েজ লেস দেন হবে। সো এটা একটু মাথায় রাখতে হবে ভালো করে, কারণ যদি আমাদের হিউরিস্টিক ভ্যালু থেকে যদি আমাদের ভ্যালুটা বেশি হয়ে যায় তাহলে ওইটা কিন্তু হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের ওভার এস্টিমেট। কারণ আপনি যেই ডিস্টেন্স আপনি থিঙ্ক করছেন যদি তার থেকে বেশি হয়ে যায়, তার মানে ওইটা হচ্ছে কি আমাদের ওভার এস্টিমেট। সো আমাদের এইখানে আমাদের কখনোই এই ওভার এস্টিমেট ভ্যালুটা আসবে না। সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। সো এখন এখানে হচ্ছে আরেকটা কনসেপ্ট আমাদেরকে বলতে হবে, যেমন এই যে আমাদের এখানে এটার নাম দিছে কিনা আমি দেখি, হ্যাঁ নাম দিছে, এই যে ম্যানহাটন মেথড। সো আপনাদেরকে হচ্ছে ম্যানহাটন মেথড দিয়ে হচ্ছে দেখানো হয়েছে, বাট আমি আপনাদেরকে দুইটা মেথডই দেখাবো, কারণ এক্সামে দেখা যায় যে এইটা থেকে কোশ্চেন খুবই কম আসে। আমি দেখিনি যদিও, মানে এর থেকে কোশ্চেন খুব কম আসে, মানে হচ্ছে আপনাকে সিম্পল কিছু থিম দিয়ে দেয়, আপনাকে ওই থিম বেস করে জাস্ট 3 or 4 মার্কস অ্যান্সার করতে হয়। এই মনে করেন যে এই গ্রিড ফর্মুলাতে, মানে এই গ্রিড ফরম্যাটে হচ্ছে আমাদের যেই হিউরিস্টিক ভ্যালু যে আমরা সার্চিং করে যে আমরা এ স্টার অ্যালগরিদম সলভ করি, সো এইটাকে হচ্ছে আমরা বলি ম্যানহাটন মেথড বলি, ম্যানহাটন মেথড আর ম্যানহাটন ডিস্টেন্স। আমাদের আরেকটা আছে ডিস্টেন্স, আমাদের ওইটা হচ্ছে আগে দেখতে হবে। সো তাহলে আমি যদি বলি যে আমাদের হিউরিস্টিক টাইপ অফ হিউরিস্টিক, সো আমরা যদি বলি টাইপ অফ হিউরিস্টিক, সো টাইপ অফ হিউরিস্টিক হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে আমাদের স্ট্রেইট আর straight line method or distance আর এটা হচ্ছে আমাদের ম্যানহাটন মেথড অর ডিস্টেন্স। আচ্ছা, সো স্ট্রেট লাইন যে ডিস্টেন্সটা এটা হচ্ছে লাইক it goes like a map or graph, মানে ওই যে আমাদের আমরা ওই যে ডায়াস্টার অ্যালগরিদমে হচ্ছে আমরা যেভাবে করছিলাম এটা অনেকটা ওই ফরম্যাটেই যায়। ম্যানহাটন যেটা আছে এটা হচ্ছে আমাদের যায় it goes like a grid ফরম্যাট। তো এটা হচ্ছে আমাদের গ্রিড ফরম্যাটে যাবে, মানে এই যে আমাদের বুকে যে এক্সাম্পলটা দেওয়া আছে। সো যেটাই হোক না কেন আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা যদি দেখাই, ফর্মুলাটা আচ্ছা ফর্মুলাটা আমরা পরে আসতেছি, ফর্মুলাটাতে হচ্ছে আমরা পরে আসতেছি। আমরা তাহলে এখন আপনাকে আগে আমাদের কি বলে ওই সিম্পল একটা থিম দেখাই, একদম খুবই সিম্পল একটা ডায়াগ্রাম, যে মানে এই ডায়াগ্রামটা দিয়ে হচ্ছে আমাদের বলতে গেলে এই স্ট্রেট লাইনটা হয়ে যাবে, তাহলে হচ্ছে আমরা ফর্মুলাটাতে আমরা পরে আমাদের পরে ইজিলি বুঝতে পারবো। সো তাহলে আমরা আগে একটা ড্র করে নিই, আমাদের এটাই লাগবে, করে নিচ্ছি। আচ্ছা আমার কাছে ওপেন করা আছে, আমি জাস্ট ডায়াগ্রাম দিয়ে একটু নিয়ে আসি, জাস্ট আ মিনিট। আচ্ছা না থাক, ড্র করি, কাট করে আনতে গেলেও হবে না, ড্র করি। সো আমরা সিম্পল একটা গ্রাফ নেই, সিম্পল লাইক এস একটা নোড, বি হচ্ছে একটা নোড, সি হচ্ছে একটা নোড, এফ হচ্ছে একটা নোড, ই হচ্ছে একটা নোড, ডি হচ্ছে একটা নোড। আমাদের কিন্তু এখানে স্মল ক্যাপিটাল মিক্সড, জি হচ্ছে একটা নোড। সেটা হচ্ছে আমাদের স্টার্ট,
হচ্ছে আমাদের গোল নোট। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের ডিরেকশনগুলো দিয়ে নিই। থেকে সিতেও যেতে পারবো, সি থেকে 2 জায়গায় যেতে পারবো, বি থেকে এখানে আসতে পারবো, দেন ই থেকে এখানে। আপাতত আমাদের এগুলো থাকলো। আমাদের ডিস্টেন্সগুলো দিয়ে নিই, মেইন ডিস্টেন্সগুলো। সো মেইন ডিস্টেন্সগুলো এটা হচ্ছে 4, এটা 3, এটা 5 দেই, 5, এটা 12, 16, এখানে এটা 5 দেই, এখানে এটা 10 দেই, 7। ও এখান থেকে আরেকটা ইয়ে দিতে হবে, তো এইদিকে না তো গ্রাফ ফুলফিল হবে না, গ্রাফ মিসিং থেকে যাবে। সো এটাকে আমরা 2 দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল গ্রাফ। হ্যাঁ, সো আমাদের স্টার্ট হচ্ছে এস, গোল নোড হচ্ছে আমাদের জি। সো আমাদের এই হিউরিস্টিকের কিন্তু হচ্ছে মানে আমাদের এই এ স্টার অ্যালগরিদম যেটা, এটা নিয়ে এবার একটু বলি। এ স্টার অ্যালগরিদমটা কি হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি যেটা বলি সেটা হচ্ছে আমাদের স্টার অ্যালগরিদম, সেটা হচ্ছে ইনফর্মড সার্চিং বলি, মানে আপনাকে সবকিছু ইনফর্ম করা আছে, আপনাকে হচ্ছে জাস্ট শর্টেজ পাসটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। এন্ড শর্টেজ পাস বের করার পর আপনাকে জাস্ট দেখতে হবে যে আপনি যে পাথটা ফলো করে আসছেন ওইটা আপনার ঠিক আছে কিনা, মানে আপনার যে হিউরিস্টিক ভ্যালু ছিল তার থেকে লেস আছে কিনা, বা তার ইকুয়াল আছে কিনা, বা তার থেকে যেন বেশি না হয়। সো এখানে হচ্ছে এই যে মানে আমাদের এই লাইন স্ট্রেট লাইন এই ফরম্যাটে হচ্ছে আমরা একটা ইকুয়েশন ইউজ করি, যেটা হচ্ছে আপনার এফ অফ এন ইজ ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ অফ এন। সো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, সো এইখানে আমাদের এফ অফ এন তো হচ্ছে আমাদের ফাইন্ডিং কস্ট, মানে আমরা যে কস্টটা হচ্ছে আমরা বের করলাম, ফাইন্ড আউট করে বের করলাম। এখানে জি অফ এনটা কি, জি অফ এন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোড টু এন। এখানে বলতে পারেন যে এনটা আবার কোন জায়গা থেকে আবার উড়ে এসে জুড়ে বসলো বলতেছি। আর এইচ অফ এনটা তো হচ্ছে আমাদের এস্টিমেট কস্ট ফ্রম এন নোড টু গোল নোড, এস্টিমেট কস্ট ফ্রম এন নোড টু গোল নোড। সো এবার এইখানে যে বলি এই যে অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোড টু এন, এই জিনিসটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি মিন করতেছি। সো আমরা পেইন্টে আরেকটা নিউ নিয়ে নেই। ধরেন যে আমরা এই পাশে হচ্ছে আমাদের স্টার্ট নোড, এই পাশে হচ্ছে গোল নোড, আর ধরেন যে এই পাশে আমাদের মিডলে অনেকগুলা লাইক ইন্টারমিডিয়েট নোড আছে, যেই নোটগুলো ফলো করে হচ্ছে আমরা যাব, যে নোটগুলো ফলো করে কি আমরা যাব, জিতে যাব। লাইক যে আমাদের এস থেকে এখানে যেতে পারে, 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 আবার যদি এস থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকেও এখানে আসতে পারে। তো এইখানে এই যে আমাদের ইন্টারমিডিয়েট যে নোটগুলো আছে, এখানে কতগুলো নোট হবে আমরা তো ওটা জানি না, যে কোনো নোডেই তো সে যেতে পারে। তো এটাকে আমরা ধরে নিচ্ছি এন, এটাকে আমরা কি ধরে নিচ্ছি এন। সো তার মানে এই যে ধরেন আমি বললাম এটা হচ্ছে আমাদের নোড 1, নোড 2, নোড 3, নোড 4। তাহলে এই যে নোড 4-এ যেতে আমাদের যে ডিস্টেন্সটা লাগবে স্টার্ট নোড থেকে নোড 4-এ যাইতে যে ডিস্টেন্স লাগবে সেটা হচ্ছে আমাদের জি অফ এন। আর এই এন এন নোড থেকে মানে 4 নাম্বার নোড থেকে জিতে যাইতে আমাদের ডিস্টেন্স লাগবে সেটা হচ্ছে আমাদের এইচ অফ এন, যেটা হচ্ছে কি আমাদের ভাইয়া এইচ অফ এন। সো এইটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে আমাদেরকে, হ্যাঁ? এটা হচ্ছে মেইন থিম। সো তাহলে এবার চলে আসি আমাদের মেইন জায়গায় যেখানে ছিলাম। সো তাহলে এখন
আমরা চলে আসি, দেখি যে আমাদের এফ অফ এসটা তাহলে কি হবে। শুরু করি তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি এফ অফ এস। সো ও আমাদের আরেকটা জিনিস লিখতে বাকি, সেটা হচ্ছে যে এখন এস থেকে বিতে যাইতে, এস থেকে বিতে যাইতে হচ্ছে আমাদের দেখতে হবে যে লাইক মানে আমাদের আপনার ইয়ে কত লাগে আমাদের, মানে হিউরিস্টিক যে ভ্যালুটা ওইটা আমাদের কত হতে পারে এস থেকে বিতে যাইতে। সো আমি ধরে নিলাম 12, এটা কিন্তু জাস্ট এস্টিমেশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট এস্টিমেশন। তারপর হচ্ছে বি থেকে এফ এ যাইতে আমি ধরলাম যে আমার 11 লাগবে, এস্টিমেশন। এফ থেকে জিতে যেতে কত হবে সেটা আমরা জানি না, সেটা চাপাতো 0, মানে কারণ এটা হচ্ছে আমাদের গোল, এটা হচ্ছে কি আমাদের গোল। আবার এস থেকে ধরে যে সিতে যাইতে, এস থেকে সিতে যাইতে হচ্ছে আমার লাগবে হচ্ছে 11 লাগবে, আমি ধরে নিলাম। আমাদের এখানে 3, সো এটা লেস আছে। তারপরে সি থেকে ডিতে যেতে আমি ধরলাম 6 লাগবে, এগুলো কিন্তু এস্টিমেট। আর ইতে আমরা যেখান থেকে আসি না কেন ধরলাম যে আমাদের এটার এস্টিমেট হচ্ছে 4, এটা এস্টিমেট কি 4। আর মোটামুটি হ্যাঁ এইদিকে ঠিক আছে, এদিকে সব ঠিক আছে, আর কোনো কিছু ঝামেলা নেই। এখন বলতে পারেন স্যার ডি থেকে যে যাচ্ছি ইতে আমাদের এখানে তো আছে 2, আর যদি এস্টিমেট 4 হয় তাহলে তো আমাদের, ও না ঠিকই তো আছে, তাহলে এবার ইন দ্যাট কেস এই যে এখানে তো 10 লাগতেছে, হ্যাঁ তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের কি হয়ে গেছে, ও ওভার এস্টিমেট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে জাস্ট, আমরা তো আমাদের এই গ্রাফে সব ধরনের একটা কম্বিনেশন আছে, হ্যাঁ মানে আমাদের যেটা হচ্ছে মানে লেস দেন আমাদের হিউরিস্টিক ভ্যালু, গ্রেটার দেন হিউরিস্টিক ভ্যালু, সবই এখানে আছে। সো এখন জাস্ট আমরা এগুলো এস্টিমেট করে নিলাম, এখন আমরা যে সলভটা করি তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল থিমটা বুঝতে পারবো, হ্যাঁ অ্যাকচুয়াল থিমটা আমরা তখনই বুঝতে পারবো। সো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে স্টার্ট করি আমাদের এফ অফ এস, এফ অফ এস। আচ্ছা, সো এফ অফ এস এ দেখেন আমাদের ফর্মুলা কি ছিল, এইচ অফ এন, সরি ওই তো জি অফ এন প্লাস এইচ অফ এন, এই যে এটা জি অফ এন প্লাস, সো আমাদের জি অফ এনটা কি অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোট টু এন, অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোট টু এন। সো তাহলে এখানে আচ্ছা, সো এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, আমাদের এই যে এস তো হচ্ছে আমাদের স্টার্ট, সো এসটা কিন্তু আমাদের স্টার্ট নোট, সো এইটাতে কিন্তু আমাদের কোনো অ্যাকচুয়াল কস্ট নাই। দেখেন আমাদের জি অফ এন, সরি জি অফ এনটা কি ছিল, অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোট টু এন। সো আমরা তো এখন বের করছি এফ অফ এস, তার মানে এখানে এফ অফ এসটা কিন্তু কি আমাদের এন না, এসটা তো এন। সো এনটাই তো হচ্ছে আমাদের স্টার্ট নোট, এনটাই কিন্তু হচ্ছে কি আমাদের স্টার্ট নোট, এনটাই হচ্ছে আমাদের স্টার্ট নোট। এন যদি স্টার্ট নোটই হয় তাহলে এইটার কিন্তু আমাদের কোনো অ্যাকচুয়াল কস্ট থাকবে না, কারণ এটা কিন্তু আমাদের স্টার্ট নোট, আমার এখানে অ্যাকচুয়াল কস্ট কিন্তু আমাদের 0। তাহলে এস্টিমেট একটা কস্ট আমাদের লাগবে, সো আমরা একটা এস্টিমেট কস্ট ধরে নিই, আমরা একটা এস্টিমেট কস্ট ধরে নিলাম। আচ্ছা এটাকে পাশে সরাই, ও এটাকে ছোট করে নেই, ছোট করলে হবে না থাক। তো আমরা এটার এস্টিমেট কস্ট ধরে নিলাম, যেটা এস্টিমেট কস্ট হচ্ছে আমাদের 14, জাস্ট ধরে নিলাম এস্টিমেট কস্ট হচ্ছে 14। সো তাহলে এইখানে কিন্তু আমাদের জি অফ এন হবে 0, এই যে আমাদের এস এ কিন্তু আমাদের জি অফ এন হবে 0, এইখানে কিন্তু আমাদের জি অফ এন কি হবে 0 হবে, কারণ আমাদের প্রিভিয়াস তো আর কোনো স্টার্ট নোট নাই যে আমরা এস নোটটাকে আমরা নাম্বার অফ এন আর আমরা এন নোট ধরবো, এসটাই আমাদের স্টার্ট নোট। সো আমাদের এইটাতে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোট, এটা আমাদের মানে জি অফ এনটা 0 হবে। আর হিউরিস্টিকটা আমরা ধরে নিছি সেটা হচ্ছে 14, ধরে নিছি, জাস্ট ধরে নিছি আর কিছু না। সো তাহলে এখানে আমরা ধরলাম যে তাহলে আমাদের জি অফ এন হচ্ছে কি 0, এখানে এখানে তাহলে আমাদের জি অফ এনটা হচ্ছে 0, জি জি অফ এন হচ্ছে 0 প্লাস হিউরিস্টিক হচ্ছে কত 14, হিউরিস্টিক হচ্ছে এটা 14। সো তাহলে আমাদের এখানে কস্ট কত আসলো, এখানে আমাদের হচ্ছে এটা 14 আসলো। সো আপাতত হচ্ছে আমাদের এফ অফ এস কি আসছে 14 আসছে, ঠিক আছে। এখন আমরা দেখেন এস থেকে আমরা কয় দিকে যাইতে পারি, এস থেকে আমরা দুইটা ওয়েতে কিন্তু আমরা যেতে পারবো, একটা হচ্ছে আমাদের ইদার বি, ইদার বি, একটা হচ্ছে আমাদের ইদার সি। সো তাহলে আসেন আমরা এখন এস থেকে দুইটা ওয়েতে যেতে পারি, এস থেকে বি আর না হলে এস থেকে সি, দুইটা ওয়েতে যেতে পারি। তাহলে এখানে আমরা যদি এখন আমাদের এই কস্ট ক্যালকুলেশন করি, কস্ট ক্যালকুলেশন কি হবে, ওই যে জি অফ এন প্লাস এইচ অফ এন, আমি এটা এখানে লিখে রাখি, ফর্মুলাটা এখানে লিখে রাখি, আমাদের মাথা থাকবে এফ অফ এন ইজ ইকুয়াল টু
জি অফ এন, এটা আর হয়ে গেছে, যাই হোক জি অফ এন প্লাস এইচ অফ এন। তাহলে এস থেকে যদি বিতে যাই, আমাদের অ্যাকচুয়াল কস্ট কত লাগতেছে? 4। অ্যাকচুয়াল কস্ট 4, আর আর আমাদের আমাদের ইয়ে ভ্যালু কত? আমাদের এইচ অফ এন কত? 12। তাহলে 4 + 12 হচ্ছে আমাদের এখানে আসবে। তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে 4 + 12। 4 হচ্ছে জি অফ এন, 12 হচ্ছে আমাদের এইচ অফ এন। তো তাহলে এখানে আমাদের কত আসতেছে? 16 আসতেছে। আর এসসিতে আমাদের অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 3, আর এইচ অফ এন হচ্ছে 11। সো তাহলে এখানে কত আসতেছে আমাদের? 3 + 11। সো তাহলে আমাদের কত আসলো? এটা 14 আসলো। 14 আসলো। সো তাহলে আমাদের দুইটা ভ্যালু আসছে আমাদের এফ অফ এস এর জন্য, তাই না? আমাদের সরি, এফ অফ এস বলতেছে, আমরা কিন্তু তখন যাচ্ছি কথা বিতে যাচ্ছি, মানে আমাদের ওই এন নোডের জন্য, মানে আমরা বলতে পারি এই আমাদের এফ অফ বি আর এফ অফ সি, আমাদের যেটা হোক না কেন, আমাদের এটা কিন্তু হচ্ছে এফ অফ বি, এটা হচ্ছে এফ অফ বি, এটা হচ্ছে এফ অফ সি। তো এখন হচ্ছে আমরা কোনটাতে যাব, মানে এস থেকে আমরা এখন কোনটাতে যাব, কোনটা আমরা নেব অ্যাকচুয়ালি, এখানে কোনটা যাব আমরা? সো আমরা কিন্তু অবশ্যই 14-এ যাব। এখানে 14-এ কিন্তু আমাদের আইডিয়াল, 14টা হচ্ছে কিন্তু আমাদের ছোট স্মল ভ্যালু। সো আমরা তাহলে এখানে কি করব? আমরা 14টাই নিব। মানে তাহলে আমরা কি, তাহলে আমরা হচ্ছে এখন এস থেকে কোথায় যাচ্ছি? এস থেকে আমরা সিতে যাচ্ছি। তাহলে এখন আসে, আমরা এখন এস থেকে সি এটা আমরা ধরে নেই। তাহলে আমরা হচ্ছে এখন এস থেকে সিতে যাব। সো এই পাশে করি আমি। আমি এখন কোথায় আসছি? এস থেকে সিতে আসছি। জাস্ট একসাথে লিখলাম বোঝানো যায় যে আমি এখন এস থেকে সিতে আসছি। সো আমি এখন আপাতত এস থেকে সিতে আসছি। এস থেকে কোথায় আসছি? সিতে আসছি। এখন সি থেকে কিন্তু আমাদের ওয়ে আছে কয়টা? ওয়ে আছে দুইটা। আমাদের হয় এই সি থেকে হয় যাব ইতে, আর না হলে সি থেকে যাব হচ্ছে কোথায়? ডিতে যাব। সো তাহলে আমরা আগে এখানেও তাহলে আমাদের দুইটা ওয়ে লাগবে। একটা হচ্ছে আমাদের এস সি থেকে হচ্ছে ইতে, রাইট? এস সি থেকে ইতে, আর একটা হচ্ছে আমাদের এস সি থেকে ডিতে। আচ্ছা, এটা আমি আগে আগে এসসি থেকে ই এরটা আমি আগে ক্যালকুলেশন করে নিই। হ্যাঁ, এসসি থেকে ই। সো তাহলে এসসি থেকে হচ্ছে যদি ই আমরা ক্যালকুলেট করি, তো তাহলে আমাদের তাহলে এসসি থেকে যদি আমরা ই ক্যালকুলেট করি তাহলে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল কস্ট আগে লাগবে, এই যে জি অফ এন। তো এসসি ই, এসসি থেকে ই, তাহলে এখানে আমাদের এস থেকে সি হচ্ছে 3, আর 3 আর এই যে সি থেকে ই হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে আমাদের জি অফ এন। তাহলে কত হলো? 3 + 10 হচ্ছে আমাদের, ব্র্যাকেট দিয়ে লিখি 3 + 10, এটা হচ্ছে আমাদের জি অফ এন প্লাস হিউরিস্টিক ভ্যালু কত আছে এখানে? 4। হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে 4 দিয়ে দিলাম। তাহলে এখানে কত আসলো আমাদের? এটা হচ্ছে 13 + 4 17। এটা হচ্ছে এস সি থেকে ই এর জন্য। এবার দেখি এস সি থেকে ডি। এস সি থেকে আমরা ডিতে যাব। সো তাহলে এস সি থেকে ডি, এই ডিতে এবার আসবো আমরা, ডিতে আসবো। সো এস সি থেকে ডি এর আমাদের অ্যাকচুয়াল কস্ট কত হবে? 3 + 7, এই যে এখানে 3 আর এখানে 7, তাহলে 3 + 7। সো এখানে 3 + 7, এটা হচ্ছে আমাদের জি অফ এন প্লাস এইচ অফ এন কত ছিল এখানে? 6 দিলাম, তাহলে কত হলো আমাদের? 16। তাহলে আমাদের কিন্তু এইটা হচ্ছে আমাদের স্মলেস্ট ওয়ে বা শর্টেস্ট পাথ, মানে এসসি থেকে যাওয়ার জন্য। এসসি থেকে যাওয়ার জন্য কিন্তু শর্টেস্ট পাথ কোনটা আমাদের? হচ্ছে এসসি থেকে ডিতে যাব। ঠিক আছে, ফাইন। এবার তাহলে হচ্ছে আমরা এসসি থেকে ডিতে আসলাম। কোথায় আসলাম? এসসি থেকে আমরা ডিতে আসলাম। এইবার হচ্ছে আমরা, মানে আমরা কিন্তু এখন এ সি ডি আপাতত এইটা আমরা ফিক্স করছি। এস সি থেকে আমরা ইতে কিন্তু যাচ্ছি না। সো আমরা তাহলে আপাতত ফিক্স করছি এস সি ডি, এস সি ডি, আমরা এখন এইটা ফিক্স করছি। এবার এস সি ডি থেকে কিন্তু আমরা একটাই ডিস্টেন্সে, না আমাদের এখন দুইটা ডিস্টেন্স বাকি। একটা হচ্ছে এস সি ডি থেকে এবার আমরা ইতে যাব।
তাই না? এই যে এসসি ডি থেকে কোথায় যাবো, ইতে যাবো, এসসি ডি থেকে ইতে যাবো, দেন ই থেকে হচ্ছে কি আমরা জিতে যাব। তাহলে এখানে আমরা একবারই করে ফেলি, তাহলে এসসি ডি থেকে এখন আমাদের ইতে যাওয়া লাগবে, এসসি ডি থেকে এখন ইতে যাওয়া লাগবে। তাহলে আমাদের টোটাল আমাদের ইয়ে কস্ট কি আসছে আমাদের জি অফ এন এ, এই যে এখানে হচ্ছে আমাদের 3 7 2, তাই না? এই তিনটে তো 3 7 আর 2, তাহলে আমাদের জি অফ এন হচ্ছে 3 প্লাস 7 প্লাস 2, আর হিউরিস্টিক ভ্যালু কত হচ্ছে আমাদের 4, তাহলে প্লাস 4, তাহলে এখানে কত আসলে আমাদের 16, এটাও 16 চলে আসছে, এটা আসলো 16। এবার এসসি ডি ই তো আমাদের পেয়ে গেলাম, এসসি ডি ই আমরা পেয়ে গেছি, লিখে ফেলি এখানে এস সি ডি ই কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা যাব কোথায়, জিতে যাব, এখান থেকে আমরা কোথায় যাব, জিতে, মানে আমরা গোলে যাব। সো এখান থেকে জিতে আসি গোলে, সো জিতে যাব। তাহলে এখানেও কিন্তু আমাদের টোটাল প্যাথ মানে জি অফ এন কত আসতেছে, জি অফ এন আসছে আমাদের ভ্যালুগুলা ওই 3 প্লাস এই যে আমাদের এখানে তো আমাদের এইগুলো তো লাগবেই, আমাদের এইগুলো তো লাগবে, যে 3 প্লাস 7 প্লাস 2 তো হচ্ছে আমাদের লাগবে, সাথে এখন আমাদের এক্সট্রা 5 অ্যাড হবে, তাই না? এক্সট্রা 5 অ্যাড হবে, তার মানে হচ্ছে আমাদের 12 প্লাস 5 এর হচ্ছে 17। তো তাহলে হচ্ছে এখানে লিখে ফেলি যে আমাদের এস সি ডি থেকে ই এর জন্য ছিল 12, এই যে এখানে ছিল 12, 3 প্লাস 7 10 প্লাস 12, ওই 12 এর সাথে আমাদের আরো এই যে 5 অ্যাড হবে, এক্সট্রা এই যে 5 অ্যাড হবে, সো প্লাস 5, সো এটা হচ্ছে আমাদের জি অফ এন। আর এখানে আমাদের এইচ অফ এন তো হচ্ছে 0, এখানে এইচ অফ এন হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের ফাইনাল কস্ট কত আসলো 17। সো তাহলে এই যে আমাদের একটা চলে আসছে, একটা পার্ট চলে আসছে এস সি ডি থেকে, এস সি ডি ই থেকে যদি আমরা জিতে আমরা শিফট করি, সো তাহলে হচ্ছে আমাদের কস্ট আসতেছে কত, 17 আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে তো ওয়ে স্পেস না, এই পাশে আছে, এই পাশে করা যায়। এবার হচ্ছে আমরা বি এর লাইনটা আমরা এখন বের করে দেখব, বিতে যে আমরা ফার্স্টে আমরা এস থেকে বিতে যাব, বি থেকে হচ্ছে আমরা এফেও যেতে পারি, তারপরে ইতেও যেতে পারি, তখন বুঝতে পারছি আমরা বি থেকে এফে গেলে আমাদের কস্ট বেশি নাকি বি থেকে ইতে গেলে কস্ট বেশি। তাহলে চলো আমরা এখন বিটা একটু বের করে ফেলি। তো ফার্স্টে আমরা তো এস থেকে বি তো বের করছি, এস থেকে বিতে গেলে 16, তাহলে এখন বি থেকে আমরা মানে আমার কাছে এস বি আছে, এস বি তো আমার কাছে আছে, কারণ আমি তো অলরেডি বিতে গেছিলাম, যখন আমি গেছিলাম বিতে আমার 16 লাগছিল কস্ট। এইবার হচ্ছে আমি তাহলে বি থেকে এফ এ যেতে পারি, এস বি থেকে আমরা এফ এ যেতে পারি, আবার এস বি থেকে আমরা ই তে যেতে পারি। তাহলে এস বি থেকে এফ, এই যে এইখান থেকে হচ্ছে তাহলে এখান থেকে বি তে গেলে তো আমাদের 4 লাগতেছে, আর বি থেকে এফ এ গেলে কত লাগতেছে 5, এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের কি বলে জি অফ এন। তাহলে এস বি থেকে এফ এ গেলে জি অফ এন হচ্ছে 4 প্লাস 5 9, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 5, আর হিউরিস্টিক ভ্যালু কত, হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমাদের এখানে এই যে 11, সো 11, তাহলে কত আসলো আমাদের এটা 9 প্লাস 11 হচ্ছে 20, কত আসলো ভাইয়া 20 আসলো। ওকে ফাইন। এবার এস বি থেকে ই তে যদি যাই, সো এই যে এস বি থেকে এস থেকে বি তো 4, আর বি থেকে হচ্ছে 12, তাহলে জি অফ এন হচ্ছে 4 প্লাস 12, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 12, 4 প্লাস 12 প্লাস, আর আমাদের ইয়ে ভ্যালু কত, হিউরিস্টিক ভ্যালু এখানে 4, এই যে এখানে 4 হচ্ছে আমাদের হিউরিস্টিক ভ্যালু, তাহলে প্লাস 4, তাহলে কত আসলো, এটাও 20 আসলো, এটাও কিন্তু কত আসলো, এটাও কিন্তু 20 আসছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা যদি ইতে আসি, ই থেকে তো আমাকে আবার জিতে যেতে হবে, তাই না? ই থেকে জিতে যেতে হবে, আমাদের তো এই যে আমাদের ই থেকে জিতে যাওয়ার তো একটা পাথ আমরা অলরেডি বের করে ফেলছি এস সি ডি ই জি দিয়ে, তাহলে আমরা ইতে আর যাবো না। আমরা কি করবো, আমরা ইতে আর যাবো না, তাহলে আমরা এখন এফ থেকে আমরা ট্রাভেল করে দেখি যে এফ থেকে জিতে যাইতে আমাদের তখন কস্ট কত আসতেছে। তাহলে আমরা এখন ফিক্স করলাম যে তাহলে আমরা হচ্ছে এখন এস বি এফ এ আছি, এস বি এফ, এসবিএফ আছে, এখান থেকে এখন যাব কোথায়, এখান থেকে হচ্ছে আমরা এখন জিতে যাব।
যদি যদি হয়েছে যদি আমারটা কালো হয়ে যায় তাই কালোই ভালো। ইভেন দেখেন আমি যদি এস বি থেকে যদি আমি হ্যাঁ, ইতে আসি তাহলে আমাদের কষ্ট কত আরো পড়তেছে? ফর্সা হও। এস থেকে হ্যাঁ, এস এ হচ্ছে ওই 4, ইয়ে বিতে হচ্ছে 12, ফর্সা তাহলে হওয়ার ইয়ে 16, মোটেও রাখি না। 16 কারণ আর হচ্ছে এখানে 4 আপনার হচ্ছে তো কত? জামা 20। কালো সো তাদের দেখেন আমাদের ওই তো আমাদের এখানে দুইটাই তো আমাদের কি আর আসছে? ফর্সা 20 বেশি আসছে। গেছে সো আমাদের তো এই এরকম ওই ফর্সা অলরেডি আপু তো ফর্সা ভিজিটেড। মাও সো এইজন্য ফর্সা আমাদের আমরা তারপরেও তো আমাদের আপুদের গোল আমরা কিন্তু অলরেডি ভিজিট করে গেছি আমরা কিন্তু অলরেডি ভিজিট করে কিন্তু আমরা জিতে গেছি। তো তাহলে আমরা ওই পাথটা আমরা এই জন্য নেবো না, আমরা এখন এস বি এফ থেকে জিতে যাব। তাহলে আমাদের এখানে আমাদের মেইন ইয়ে কত আসতেছে আমাদের? এখানে হচ্ছে আমাদের 4, এখানে 4, আর এখানে হচ্ছে 5, 9, আর এখানে হচ্ছে 16। 9 আর 16 কত বাবা? 25 তো অলরেডি এখানে হয়ে গেছে। সো যদিও এটা হবে না পাথ, তাও লিখি। সো 9 বন্ধ দিয়ে মানে এই দিছে। যে আগের 4 প্লাস 5, এই 9 তো ওটা লাগবেই। ভাইয়া 9 প্লাস আর ওটা এখানে ভাইয়া হচ্ছে বলতেছিল ভর্তি আসার কথা বলতো ওটা 16। আসে ওয়াই মাইনাস করে বলতেছিল ভর্তি তো এমসিকিউ এর ইয়ে পাঠিয়ে 9 দিস প্লাস প্রশ্নটা 16, পাঠিয়ে আসি জি অফ এন হচ্ছে 9 প্লাস 16, আর এইচ অফ এন তো 0, কারণ আমাদের আরে জি হচ্ছে গোল নোড কি হয়েছে পরীক্ষা হয়েছে 0। তাহলে কত আসতেছে এটা? 25। সো এটা অনেক বেশি কস্ট। কখনো দেখি 25। কখনো করছে সো এটা হচ্ছে আমাদের অনেক বেশি কস্ট, তো আমরা এই পাথে যাব না, আমরা এস বি এফ থেকে জিতে যাব না। এটাই হচ্ছে আমাদের অপটিমাল পাথ, যে পাথ দিয়ে হচ্ছে কি আমরা আমাদের স্টার্ট নোড থেকে গোল নোডে আমরা রিচ করতে পারবো। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হিউরিস্টিক সার্চিং এর মেইন থিম। সো আমাদের এই ক্লাসটা হচ্ছে আপাতত এই পর্যন্তই থাকবে। এইটুকু হচ্ছে একটু ভালো করে একটু প্র্যাকটিস করে ফেলেন, এই কনসেপ্টটুকু হচ্ছে একটু ভালো করে ঢুকাই ফেলেন মাথার মধ্যে। এর পরেরটাতে হচ্ছে আমরা ওই ম্যানহাটানের মেথডটা নিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ।